আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় হযরত দরবেশ শাহ মাজার শরীফে। আমরা আজকে এই মাজার নিয়ে কথা বলবো, আর যেটা উপকার পেয়ে থাকে এই সমস্ত জিনিস নিয়ে আজকের প্রতিবেদন। চলুন সঙ্গেই থাকুন। আর মাজারে ঢোকার এই পাশে একটা গেট দেখা যাচ্ছে, অনেক সুন্দর হয়েছে গেটগুলো। এটা হচ্ছে মাজারের যে মেলা অনুষ্ঠিত হয় সেই মেলার অংশ। আমরা একটু আপনাদের এই অংশটুকুই দেখানোর চেষ্টা করছি। এখানে মানুষকে বিনোদন দেওয়ার জন্য নৌকা, নাগরদোলা এগুলো সবই আছে এখানে, আর বিভিন্ন ধরনের মেলায় যা থাকে আর কি। এখানে আসলে যে সাধু সন্ন্যাসী যারা থাকে এরা আসলে এখানে থাকে মেলার এই কয়েকদিন। ওই ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি যে এই মেলাটার যে প্যান্ডেল বা কি বলে গান বাজনা হয়ে থাকে, আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই প্যান্ডেল বা স্টেজটি করা হয়েছে। আজকে যদিও মেলা শেষ সময় আমরা এসেছি, তো গান বাজনা এখন বন্ধ, প্যান্ডেলটি খোলা হচ্ছে। এখানেই প্রতি বছর এই সময়ে এখানে এইভাবেই গান বাজনা করা হয়ে থাকে। তো আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। কেউ সময় পেলে এসে দেখে যেতে পারেন এই মাজারটা। আপনার নামটা কি একটু জানতে পারি? আমার নাম রতন শাহ আলী। রতন শাহ আলী। আপনার ফ্যামিলি নাই? ফ্যামিলিতে কেউ নাই? ফ্যামিলিতে কেউ নাই? আছে বাসা বাড়িতে। ওরা কি ওই সিলেটে থাকে না ওখানে হবিগঞ্জ? হবিগঞ্জে থাকে। হ্যাঁ, হবিগঞ্জ সদরে থাকে। আপনি যান না বাড়িতে? যান না? একবার দিয়েছি সব। আর যান না? না, আর যাওয়া যাবে না। হাতে এত পয়লা কিসের কাকা গিলে? এটা কতখানি ওজন হইব দুই হাতে মিলিয়ে? 36 কেজি নাকি? ওই যে শিকল টিকল অল এভরিথিং। হ্যাঁ, 36 কেজি ওজন নিয়ে সবসময় ঘোরাফেরা করেন। ঠিক আছে কাকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমাদের জন্য একটু দোয়া করবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকা। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি সেই কাঙ্ক্ষিত স্থানে, ও হযরত শাহ দরবেশ বাবার মাজার শরীফে। আমরা সেই মাজার শরীফে এখন ঢোকার চেষ্টা করছি। তো আসেন আমরা ভিতরে ঢুকবো এবং দেখবো এখানে যারা আছে তাদের সাথে একটু কথাও বলবো। আসসালামু আলাইকুম কাকা। এখানে কি কাকা আপনি মাজারের দায়িত্বে আছেন তাই তো, খাদেম হিসেবে? ও, আপনার নামটা কি কাকা জানতে পারি? আমার নাম হলো সাধু মন্ডল। সাধু মন্ডল। ও আচ্ছা আচ্ছা, একটু এইদিক ঘুরে বসেন কাকা, একটা মিনিট কথা বলি। এই বাবার দরবারে আইছি, মাজারে আসছি, আমরা একটু কথা বলতে চাইছিলাম আপনার সাথে। মেলা কয়দিন যাবত মেলা হইলো এখানে? এটা মোরা 14 দিন। 14 দিন যাবত এখানে মেলা হইলো। ঠিক আছে কাকা, ধন্যবাদ। আর আমরা এখানে আসছি, আমরা এখন দেখাবো আপনাদের একটু। কাকা ভিতরে ঢোকা যাইবো না? ভিতরে ঢোকার অনুমতি নাই যদিও বন্ধুরা। তো আমরা এখন একটু বাহির থেকে দেখানোর চেষ্টা করব মাজারটা। এখানেই সমাধিত করা হয়েছে, এখানে ঘুমিয়ে আছে বাবা দরবেশ শাহ। আর এখানে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা এই বাবা ভক্তর যারা ভক্ত আছে, ভক্তরা তারা আসে এখানে। যাদের যেই ধরনের মানত থাকে তারা এখানে সেই মানত গুলাও দিয়ে থাকে। আর হচ্ছে তার উছিলায় আল্লাহ তাআলা যেন সবাইকে মাফ করে, এই উছিলায় তার কাছে দোয়া চায় বা আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রার্থনা করে। আল্লাহ তাআলা এদের উছিলায় অনেক মানুষ অনেক উপকৃত হয়েছে। তো এইগুলো আমরা দেখলাম আজকে সারাদিন ঘুরে, ভালো লাগলো। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর আমরা যখন এখানে এসেছি, আমি এবং দেশবাসীর সকলের জন্যই দোয়া করব, আল্লাহ যেন এর উছিলায় আমাদের সকলকে মাফ করে দেয়। ধন্যবাদ বন্ধুরা।